সোনারপুর নামে এক রাজ্যে রাজা বিজয় সিংহ ও রানী মালবিকা দেবীর দুই কন্যা ছিল, বড় রাজকন্যা চন্দ্রমুখী ও ছোট রাজকন্যা তনুমালা। চন্দ্রমুখী ছিল শান্ত স্বভাবের, নম্র ও দয়ালু। সে প্রজাদের ভালোবাসত, দরিদ্রদের পাশে দাঁড়াতো আর সবার মুখে হাসি ফোটাত। কিন্তু তনুমালা ছিল একেবারে উল্টো, হিংসুটে, অহংকারী আর সবসময় নিজেরটাই বড় ভাবত। রাজপ্রাসাদের মানুষজন চন্দ্রমুখীকে ভালোবাসত, আর তনুমালা মনে মনে তার বোনকে ঘৃণা করত। একদিন রাজা বিজয় সিংহ ঘোষণা করলেন, আমার দুই কন্যার মধ্যে যে কেউ সোনার ফুল বাগান থেকে একটি সোনার ফুল এনে আনতে পারবে, সে হবে সোনারপুরের পরবর্তী রানী। সোনার ফুল বাগান ছিল গভীর এক জাদুজঙ্গল পেরিয়ে, যেখানে নানা রহস্যময় প্রাণী ও জাদুকর পাহারা দিত। চন্দ্রমুখী নম্র কণ্ঠে বলল, আমি চেষ্টা করব বাবা। আর তনুমালা মনে মনে ভাবল, এই সুযোগে আমি রানীর আসনে বসব। চন্দ্রমুখী কিছুতেই জিততে পারবে না। পরদিন দুই রাজকন্যা যাত্রা শুরু করল। চন্দ্রমুখী যখন জঙ্গলের ভেতর হাঁটছিল, তখন সে একটি আহত হরিণকে দেখতে পেল। সে দেরি না করে নিজের ওড়না ছিঁড়ে হরিণের পায়ে বেঁধে দিল। হরিণটি বলল, তুমি সত্যিকারের দয়ালু, আমি তোমাকে সোনার ফুল বাগানের গোপন পথ দেখাবো। চন্দ্রমুখী ধন্যবাদ দিয়ে তার সঙ্গে চলতে লাগল। অন্যদিকে তনুমালা চলার পথে এক বৃদ্ধাকে দেখতে পেল, যার ঝুড়ি রাস্তার মাঝে পড়ে গেছে। বৃদ্ধা সাহায্য চাইল, কিন্তু তনুমালা মুখ ঘুরিয়ে বলল, আমার সময় নেই, আমি রাজ্য শাসন করতে যাচ্ছি বলে দ্রুত চলে গেল। চন্দ্রমুখী হরিণের সাহায্যে সহজেই সোনার ফুল বাগানে পৌঁছে গেল। সেখানে এক বৃদ্ধ জাদুকর দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, এই ফুল শুধু তাকেই দেয়া হবে যার হৃদয়ে অহংকার নেই। চন্দ্রমুখী বিনয়ী গলায় বলল, আমি এই ফুল নিয়ে আমার রাজ্যবাসীর ভালো চাই, তাদের মুখে হাসি ফোটাতে চাই। বৃদ্ধ হেসে মাথা নেড়ে বললেন, তুমি যোগ্য, নাও এই সোনার ফুল। তিনি এক ঝলক আলোয় সোনার ফুল তুলে দিলেন চন্দ্রমুখীর হাতে। অন্যদিকে তনুমালা অনেক ঘুরেও পথ খুঁজে পায়নি। শেষে ক্লান্ত হয়ে বাগানের দরজায় পৌঁছেও জাদুকরকে হুমকি দিয়ে বলল, দাও আমাকে ফুল, আমি হব রানী। জাদুকর কেবল বললেন, যার হৃদয় কলুষিত সে কখনো সোনার ফুল পায় না। তনুমালার চোখের সামনে ফুল ঝাপসা হয়ে গেল, আর সে খালি হাতে ফিরে এলো। রাজপ্রাসাদে ফিরে চন্দ্রমুখী সোনার ফুল রাজাকে দিল। রাজা আবেগে বললেন, আমার রাজ্য তোমার হাতেই সুরক্ষিত, তুমি হবে সোনারপুরের পরবর্তী রানী। সবাই হাততালি দিল, আর তনুমালা এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। চন্দ্রমুখী ধীরে তার বোনের কাছে গেল, তার হাত ধরল আর বলল, ভালো হতে কখনো দেরি হয় না বোন, যদি চাও আমি তোমাকে পথ দেখাবো। তনুমালার চোখে জল এলো। সেদিন থেকে সে বদলে যাওয়ার চেষ্টা শুরু করল। শেষ পর্যন্ত দুই বোন মিলেই সোনারপুর রাজ্যকে ভালোবাসা, সহানুভূতি আর ন্যায়ের আলোয় আলোকিত করল।